গুড মর্নিং। আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। দেখো, আমি কোনো কিছু ফেলে দিই না, সবই বলি তো তোমাদের, নুন তেল ঝাল সব সমান দিয়ে করলেই রান্না করে খাওয়া যায়। মুড়িগুলো না একদম হয়ে গেছে, মচমচানি, খাওয়া যাবে না। তার জন্য এই মুড়িগুলো দিয়ে তোমাদের আজ একটা নতুন সকালের জলখাবার নিয়ে এলাম। দেখো, এই মুড়ি নিয়েছি আমি এখানে 2 কাপ। এই যে এই কাপের 2 কাপ মুড়ি নেওয়া। এই কাপেরই আবার আমি সুজি নিচ্ছি। সুজি নিচ্ছি, সুজি আমার এই যে হাফ কাপ, সুজি হাফ কাপ মুড়িটার মধ্যে ঢেলে নিলাম। তারপরে দেখো, যে টক দই, টক দইও আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি। এই যে এই কাপের হাফ কাপ। টক দইও আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি। টক এই যে দেখো, এই কাপের হাফ কাপ টক দই এটার মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। সাথে নুন আর তোমার এই যে নুন, সাথে আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। নিয়ে এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা পেস্ট করে এনেছি। এই যে ঢালছি, দেখো এটা যে ঘনত্বটা ঠিক এতটাই থাকবে। অবশ্য একবার দেখে নিই। এই যে দেখো, সব ঢেলে নিলাম। এটা না একটু ঘন হয়ে গেছে, তাই আমি মিক্সিটার মধ্যে একটু জল ঢেলে নিলাম। নিয়ে এই জলটা আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এটা বেশি গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না, যেরকম ধোসা করা হয়। এই যে এটা ওরকম করা। এই দেখো, এটাকে এবার 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এটা 15 মিনিট রেস্টে থাক। আমি এবার অন্য আমার কাজ সেরে ফেলি। হ্যাঁ, এটা থাক। এবার ওটা তো রেস্টে রেখেছি, এবার আমার অন্য কাজ করে ফেলি। এই যে ছোলা দেখতে পাচ্ছ, ছোলা ভাজা, খোসাটা ছাড়ানো, এটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। সাথে কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে বলে সাথে কটা কাঁচা লঙ্কা নিচ্ছি। দেখো, নিলাম। এই যে একটুখানি তেঁতুল, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, আর আন্দাজ মতো জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এতে এই যে টক দই দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি। তাহলে এতে ভাজা ছোলা দিলাম, তোমার কাঁচা লঙ্কা কটা দিলাম, নুন মিষ্টি দিলাম, তেঁতুল একটুখানি দিলাম, আর এই টক দইটা এটার মধ্যে, এই যেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, এটা কেমন পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা বাটি বসিয়ে দিয়েছি। এই বাটিতে আমি তেল দিচ্ছি। এই যে হোয়াইট অয়েল দিচ্ছি। হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সর্ষে, গ্যাসটা নিভিয়ে দিলাম, কেন পাতলা হয়ে গেছে তো বাটিটা। এবার কারি পাতা, এটাতে কারি পাতা দিয়ে দিলাম।
আবার একটু গ্যাসটা জ্বালিয়ে নিই। এইবার এইটা আমি যে মিশ্রণটা, এই যে ছোলা টক দই এসব দিয়ে যে করেছি পেস্ট, এই পেস্টের মধ্যে এটা ঢেলে দেবো। এটা আমি ঢেলে দিই, যেটা আমি ঢেলে দিচ্ছি। এই দেখো, এটা আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার ছোলার দিয়ে চাটনি, দই আর ছোলা দিয়ে চাটনি হয়ে গেছে। দই আর ছোলা দিয়ে আমার চাটনিটা তৈরি হয়ে, এটা দিয়ে আমি ওটা খাবো। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এটা না ঘন না খুব পাতলা, এরকম ধরনের হয়েছে। এবার আমি ওটাকে আনি, দেখি ওটার অবস্থা কি আছে। এবার আমি আবার গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এই যে দেখো গ্যাস জ্বলছে, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাটুটা দিয়ে দিলাম। আর এটাকে নিয়ে আমি কি করছি দেখো, এটাকে আমি এবার এর মধ্যে কি কি দিচ্ছি। এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি, এই যে ক্যাপসিকাম আর ধনে পাতা। তোমরা গাজর চাইলে গাজরও দিতে পারো সবজির মধ্যে। এটা দিয়ে আমি আবার এটাকে আমি সব কিছুর সাথে পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখো মিশিয়ে নিলাম। আর ওদিকে তাওয়াটা গরম হোক, ননস্টিক তাওয়াটা গরম হোক। এই যে দেখতে পাচ্ছ কেমন করেছি, এই দেখো। এবার এর মধ্যে একটুখানি আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর কি বেকিং সোডা যেটা, সেটা দিয়ে দিচ্ছি। এই যে অল্পটুকু দেখো, অল্পটুকু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিচ্ছি দেখতে পেলে। এবার আমি ওটাতে সাদা তেল দিই। এই যে দেখতে পাচ্ছ, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে পুরোটা তাওয়াতে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। আবার তাওয়াও গরম হয়ে গেছে। এবার আমি এটা দেব। দেখো কিভাবে আমি এটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে ওপরটা। এবার উল্টানো যাবে। হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। একটু ওপরটায় তেল দিয়ে নিই। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই। এবার এটাকে আমি উল্টিয়ে দেবো। হ্যাঁ, উল্টে দিচ্ছি। এই দেখো উল্টে দিয়েছি, কেমন হয়েছে দেখেছো? কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এই পিঠটাও হোক। এবার যেটা উল্টে দিয়েছি ওই পাশটা হয়ে গেলে তারপরে আমি তুলে নেবো। দেখো তোমরা কেমন করে করছি। দেখো হয়ে গেছে। এটা হলো আমার মুড়ির ধোসা। এভাবে আমি এবার তুলে নিচ্ছি। আবার তেল দিলাম।
আবার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা মুড়ি দিয়ে ধোসা করে নেবো, করে নিলেই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। এইটা মুড়ির ধোসা। এই যে দেখো আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট মুড়ি দিয়ে ধোসা আর এই ছোলার চাটনি। তাহলে বাই, টেক কেয়ার।